স্বল্প সময়ের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ। বর্তমানে বিরোধী দল থেকে পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ঝানু এই রাজনীতিবিদ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন। এজন্য ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বানও জানিয়েছেন লাপিদ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু শর্তের বিনিময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নেয়ার জন্য বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ইসরায়েলি এই রাজনীতিবিদ বলেন, নেতানিয়াহুর উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান সহ বেশ কিছু শর্তের বিনিময়ে একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বের কথা স্বীকার করে নেয়া। তবে এক্ষেত্রে নেতানিয়াহুকে বাধা দেবেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তাই বেন গাভিরের কঠোর সমালোচনা করেন ইয়ার লাপিদ। চরমপন্থী বেন গাভিরের সমালোচনা করে ইসরায়েলের বিরোধী দলীয় এই নেতা বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি সম্পর্কে ঘোষণা করার অনুমতি তিনি নেতানিয়াহুকে দেবেন না। এমনকি বর্তমান পরিস্থিতিকে পাগলামিতে বসবাস বলেও বর্ণনা করেছেন তিনি। এদিকে যুদ্ধের মধ্যে ইউরোপের 3 দেশ থেকে সুখবর পেয়েছে ফিলিস্তিন। স্পেন, ফিনল্যান্ড, নরওয়ে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে স্বীকৃতি দিবে। চলতি মাসের 28 তারিখের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে ও স্পেন। বুধবার স্পেন ও নরওয়ে জানায় তারা বিশ্বাস করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে। এরপরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে বলেছেন, আমরা অনেক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি। এক্ষেত্রে 3টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে: শান্তি, ন্যায় বিচার এবং মানবাধিকারের ধারাবাহিকতা রক্ষা। স্প্যানিশ প্রধানমন্ত্রী আরও বলেন, সব পক্ষকে দ্বিরাষ্ট্রীয় সমাধান মেনে সংঘাত নিরসনে আন্তরিক হতে হবে। চলমান যুদ্ধ বন্ধে উভয় পক্ষের মধ্যে আলোচনার ওপরও জোর দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তথ্য বলছে, জাতিসংঘের 143টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর বেড়েছে স্বীকৃতি দেওয়ার এই প্রবণতা। তবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলে আসলেও এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।